কে পতিত স্বৈরাচার এই অবস্থায় নিয়ে এসছেন এবং আমাদের নেত্রী যখন জেলে গিয়েছিলেন তখন সুস্থ একদম হাজারো লোকের সামনে করে উনি গিয়েছিলেন, সুস্থ হয়ে গিয়েছিলেন এবং উনাকে পরিকল্পিতভাবে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে উনাকে আজকের এই পরিস্থিতি নিয়ে আসা হয়েছে। আজকে সারা জাতি না সারা বিশ্ব নেতৃত্ব উৎকণ্ঠা প্রকাশ করেছেন এবং সাহায্যের হাত প্রসারিত করেছেন। এগুলোর কারণটা আপনারা দেখেন, ওনার যে দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, আপসহীন সংগ্রাম, গণতন্ত্রের প্রতি আপসহীন, মানুষের প্রতি আপসহীন ভালোবাসা, এই সমস্ত কিছু আজকে ওনাকে মহিমান করে তুলেছে। আজকে জাতির প্রতীক হিসাবে উনি রূপান্তরিত হয়েছেন। আজকে কোনো দলের ব্যক্তি না বেগম খালেদা, আজকে ম্যাডাম কোনো দেশেরও না, আজকে বিশ্বের মানবতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আজকে বেগম জিয়া অসুস্থ, সারা বিশ্বে আজকে আপনারা জানেন বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা ইতিমধ্যে উৎকণ্ঠা প্রকাশ করেছেন এবং তাদের সাহায্যের হাত প্রসারিত করেছেন কীভাবে এই মানবিক মহিলাকে, এই মানবিক চরিত্রকে সাহায্য করতে পারেন, তার জন্য আজকে উৎকণ্ঠা প্রকাশ করেছে। আজকে দেখেন পবিত্র জুম্মার দিনে আমাদের মুসলিম ধর্মের যারা আছে, একটা মহান পবিত্র দিন। এই পবিত্র দিনে সারা বিশ্বের জুম্মার নামাজের পর ওনার জন্য দোয়া হচ্ছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। কানাডা, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স সহ স্পেন, ইটালি সহ সমস্ত বিশ্বের মুসলিমরা আজকে ওনার জন্য দোয়া করছে, মহান আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। আমরা আমাদের মাকে, আমরা আমাদের নেত্রীকে মহান আল্লাহর কাছে আমরা চাইতেছি যেন আবার ফিরে আসেন। এই আপসীর নেত্রীর কোনো এটার কোনো এই শূন্যস্থান কখনো আর পূরণ হবার নেই। এই জাতির জন্য আগামীতে কি আছে মহান আল্লাহ পাক জানেন। হবে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য মানুষের কাছে থেকে যেইভাবে আন্দোলন সংগ্রাম করেছেন, এইটা পৃথিবীর মধ্যে একটা বিরল, এই বিরল ইতিহাস দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের নেত্রী। এবং এর জন্য আপনারা সবাই জানেন যে কানাডার একটি সংস্থা, মানবাধিকার সংস্থা, ওনাকে মাদার অফ ডেমোক্রেসিতে ভূষিত করেছে। এবং আজকে দেখা যাচ্ছে এই মাদার অফ ডেমোক্রেসি এই পদটা ভূষিত করার যথার্থ কারণ ছিল। ফ্যাসিস্টরা তখন অনেক ষড়যন্ত্র করেছিল, ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের ওরা কর্ণপাত না করে মাদার অফ ডেমোক্রেসিতে ওনাকে ভূষিত করেছিল। তো সুতরাং আজকের দিনে আমরা যেটা বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী শুধু নয়, ইনি মানুষকে আশার আলো দিয়েছেন এবং কীভাবে মানুষ হিসাবে মানবিক মর্যাদা নিয়ে একটা মানুষ সমাজে বসবাস করতে পারে উনি এইগুলা শিখিয়েছেন। তাই আগামী দিনে ওনার যে পথ চলা, ওনার যে নির্দেশ, এই নির্দেশগুলো যাতে পালন করে এইটাই আমরা চাই এবং ওনার জন্য সবাই আমরা দোয়া করব। এবং আজকে দেখেন মন্দির, মসজিদ, গির্জা সব জায়গাতে আজকে একইভাবে ওনার জন্য দোয়া হচ্ছে। উনি মানবতার প্রতীক, উনি বাংলাদেশের ঐক্যর প্রতীক, উনি আপসীর নেত্রী, উনি আমাদেরকে গণতন্ত্র দিয়েছেন, আমাদেরকে মর্যাদাশীল জাতি হিসাবে বেঁচে থাকার যে চিন্তা, সেই চিন্তা উনি আমাদেরকে ঢুকিয়েছেন। ওনার প্রতি সবাই আজকে দেখেন লক্ষ কোটি জনগণ আজকে ব্যথিত, দল মত নির্বিশেষে। আজকে কিন্তু উনি আজকে শুধু বিএনপির চেয়ারপারসন না, উনি আজকে সমস্ত বাংলাদেশের ঐক্যের প্রতীক মহান আব্দুল আলামিন। আজকে এই হাজারো কোটি মানুষের দোয়া, হাজারো কোটি মানুষের সেই দোয়া আমাদেরকে নিরাশ করবেন না, এইটাই আজকে আমাদের বক্তব্য।